বাড্ডাতে মার খাই, প্রথমে পুলিশ মারে আমাকে, তারপরে মারে যুবলী, বাড্ডার যুবলী। তখন তো আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে আমি তো জানতাম কোথা থেকে এই আঘাতগুলো আসতে পারে। এখন কে যে কি এটা বোঝা তো অসম্ভব। এখন কোন দিক থেকে আঘাত আসবে এটা তো আমি জানি না। আগে আমি জানতাম হচ্ছে ওই কর্নারে কয়জন দিক আছে, ওই দিকে একটু সাবধান থাকতে হবে। বিশেষ করে ধরেন গত 10 বছরে অনেক ভয় ছিল, এখন ভয়টা ভিন্ন ভয়, এখনো অনেক ভয় আছে, এখন ভয়টা বেড়েছে। তখন আমি জানতাম যে আমাকে অ্যাটাক করতে কে কে পারে এবং তাদের পরিচয়টা সবার কাছে খুব পরিষ্কার হয়ে যেত। আমি বলতে পারতাম ছাত্রলীগ, আমি বলতে পারতাম যুবলীগ, ইনফ্যাক্ট বলতে পুলিশ লীগ। আমি যখন 2014-তে বাড্ডাতে মার খাই, প্রথমে পুলিশ মারে আমাকে, তারপরে মারে যুবলীগ, বাড্ডার যুবলীগ। তখন তো আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাহলে আমি তো জানতাম কোথা থেকে এই আঘাতগুলো আসতে পারে। তারপরে ধরেন এখানকার শিক্ষক লীগ, এখন এই এনারাই তো আঘাতটা করবেন। এখন কে যে কি এটা বোঝা তো অসম্ভব। এখন কোন দিক থেকে আঘাত আসবে এটা তো আমি জানি না। আগে আমি জানতাম হচ্ছে ওই কর্নারে কয়জন দিক আছে, ওই দিকে একটু সাবধান থাকতে হবে। এখন আমি জানি না কোন দিক থেকে কি আসবে। তো ভয় সবার নেই, কিন্তু আমি ইভির প্রশ্ন থেকে শুরু করি। আমার মনে হয় না খুব দেরি যে যে যানগুলো চলে গেছে সেগুলো ফেরত পাওয়া যাবে না, সেগুলোর ক্ষতি অপূরণীয়। কিন্তু মানসিক স্বাস্থ্য খুবই এমন একটা জিনিস যেটা নিয়ে আসলে কাজ করার মানে গত পরশু নিয়ে এটা সময় ছিল। আমরা এখনো যত তাড়াতাড়ি সম্ভব, যেমন আজকেও আমাদের ক্লাস শুরু হলো আজকে থেকে, এবং 3-4টা মেয়ে এসে হাওয়া করে কাছে ডিপার্টমেন্টের রুমের মধ্যে। তারা কিভাবে ওই বন্ধুর সাথে কথা বলবে যে বন্ধু এই মারপিটের নেতৃত্ব দিয়েছে এবং তাকে এরকম পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছে, কিন্তু সে তো তার বেস্ট ফ্রেন্ড ছিল, তার পাশে বসে থাকতো সবসময়। এখন ও যদি ক্লাসে আসে আমি কি করবো? ধরেন কালকে যখন এই সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে হাঁটতে গিয়ে বা লাউঞ্জে আমার সাথে সোনম সাহার দেখা হবে, আমি কি করব? আমি এটাও ভাবি যে আমার কি মানে এক্সপ্রেশন হওয়া উচিত। মানে যিনি আমাদের জিডি করেছিলেন ওই সময় 18-19 জুলাই, ওই সময় জিডি করা মানে কিন্তু ভয়াবহ ব্যাপার, এবং সেই ভয়াবহ ব্যাপারটি উনি করেছিলেন। ওনার সাথে দেখা হলে আমি কি করবো? আমার কলিগ আমার উপর তালেই বসে জিজ্ঞেস করতে পারেন মানে এখন আমি ওইটাও জিজ্ঞেস করতে ভয় পাই। যদি ভাবে যে আমি ওকে থ্রেট দিচ্ছি, এখন তো আমি নাকি অনেক ক্ষমতাবান, কিসের ক্ষমতা আমি ওকে নিজেই বুঝতে পারি না। ও প্রশ্ন যেটা করেছেন সেটা আমি মনে করি যে অবশ্যই শিক্ষার্থী শিক্ষক যে কোনো ফোরামে হোক আপনারা কাউন্সিলিং এর জায়গা তৈরি করেন, এবং আপনাদের যদি সহযোগিতা দরকার হয়, আমাদের কাউন্সিলিং সাইকোলজি টিচাররা আছে, স্টুডেন্টরা আছে, তারা তো বলছে যে তারা সাহায্য করতে প্রস্তুত। কিন্তু কিছু বিষয় আছে যেটা একা একা করতে হয়, কিছু বিষয় আছে যেমন আমারও মনে হচ্ছে যে আমার একটা ইদানিং মনে হচ্ছে কাউন্সিলিং লাগবে। কিছু কিছু বিষয় আছে যে যেটা আসলে এরকম আলাপের মধ্যে দিয়েও সলভ হতে পারে। সুতরাং there could be talks, there could be one-to-one counseling sessions. এটা যদি এরকম হয় যে টাকা পয়সা খরচ বেশি হচ্ছে, আমরা শিক্ষকরা মিলে চাঁদা দিতে পারি, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলতে পারি। ওনারা মূল্য বৈঠক বলে কিছু চালু করেছেন, সেটা কি আমি এখনো বুঝতে পারি নাই। তবে বোধহয় বলতে চাচ্ছি যে শিক্ষকদেরই কাউন্সিলিং করতে হবে। এখন ধরেন আমার নিজেরই কাউন্সিলিং দরকার, আমি আপনাদেরকে কি কাউন্সিলিং করবো আমি জানি না। সো এই যে মানে প্রবলেম আছে অনেক জায়গায়, সেখানে আমাদের রাস্তা খুঁজে বের করতে হবে। কারণ আমরা খুবই জগদ্দল পাথর সরিয়ে এখন যেই সমস্ত প্রবলেমের মধ্যে আছে এগুলো সলভ হবে, এটা তো অনেক বড় প্রবলেম আমরা পার করে আসছি। তো এখন এক জায়গায় থাকা, যোগাযোগে থাকা এবং সহাবস্থানে থাকতে পারা এটা খুব জরুরি। আপনি আমার সাথে একমত না, কিন্তু আপনি আমার সাথে একসাথে থাকতে পারা উচিত। আমরা কমপ্লিটলি ডিসাইড করতে পারি সবকিছু নিয়ে, যেটা আমি নিশ্চয়ই আপনাকে অনেক কিছু নিয়ে, কিন্তু তারপরেও আমরা এই কথা বলার টার্মটা জানা পারি। সোনম সাহার সাথেও আমি যেদিন দেশে কি খবর ভালো এটা বলতে পারবো, সেদিন আমি বলবো যে আমি সহাবস্থানে পুরোপুরি ফেরত আছি। আই নিড দ্যাট কাউন্সিলিং অ্যাজ ওয়েল। এবং আমার সেই ছাত্রীকে তখন আমি বলতে পারবো যে ও কি করবে, তার আগে আমি নিজেই বলতে পারছি না যে ওর আসলে কি করা উচিত। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।